আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি সবজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শীতকালীন কিছু সবজি দিয়ে মজাদার একটি সবজি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। বিয়েবাড়ির স্টাইলে আমি সবজিটা রান্না করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, মটরশুঁটি আর আলু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে যাব। প্যান দিয়ে দিয়েছি। আমি সব সবজিগুলো আমি অল্প কিছু ভেজে নিব, মানে কিছুক্ষণ ভেজে নেব। একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। বেশি পরিমাণ দিব না, কারণ রান্নাতে সব কিছুই পড়বে, সেজন্য আমি হালকা একটু কালারিংয়ের জন্য হলুদটা দিয়ে দিব। আর অল্প পরিমাণ লবণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজবো। ভাজার মাঝে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আবার আমি অনবরত নেড়ে চেড়ে সবজিটা ভেজে নিব। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারবেন, আমি সিদ্ধ করে নিব না, আমি ভেজে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, এই তো আমি বেড়ে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিব। পেঁয়াজ ভেজে নেব। দেখুন আমি দুটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, সেটা আমি তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি আদা আর এলাচ বাটাটা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে, তারপর দুটা তেজপাতা আর দারুচিনি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে পুড়ে না যায়। আবার একটু পানি দিব, পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। এবার আমি জিরা গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মশলাটা আমি অনেকক্ষণ কষায় নিব। কষানোর পর্যায়ে যখন মাখো মাখো হয়ে যাবে, আমি একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ কষায় নিব। পানিটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় নিচে মশলাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি সবজিটা রান্না করে নিব। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, বলক উঠে গেছে। আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে আমি সিদ্ধ করে নেব। এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার এই পানিটাই দিব। দিয়ে পানিটা শুকায় গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন পানিটা শেষ পর্যায়ে চলে আসছে। আমি মাঝে মাঝে দুই একবার নেড়ে দিয়েছি। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতাটা দিলে সবজিটা খেতে আরও মজা লাগে। এভাবে দিয়ে নেড়ে ছেড়ে আমি এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দিব। এটার মধ্যে গরম মশলা ভাজনাটাই দিতে হবে। দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি নামাই নিব। আর এই সবজিটা এত মজাদার, গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে। পোলোয়া ভাত, যে সাদা ভাত, সবজি তরকারি, রুটি তরকারি সবটার সঙ্গে এটা খুব ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আমার সবজিটা রান্না হয়ে গেছে।
এবার আমি পাত্রতে বেড়ে নিয়েছি। দেখুন সবজিটার লুক কত সুন্দর, আর অল্প উপকরণ দিয়ে মজাদার একটা সবজি। অনুষ্ঠান বাড়িতে এই সবজিটা শীতকালীন করে থাকে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।